বন্ধুরা, কৃষ্ণ মাথায় কেন ময়ূরের পালকটা নিল? এত এত পাখি থাকতে কেন ময়ূরের পালকটাই শুধু মাথায় নিল? শুনুন বন্ধুরা, এর পিছনে অনেক বড় তথ্য আছে। কিন্তু ত্রেতা যুগে আমি যাচ্ছি একটু। ত্রেতা যুগে যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিল 14 বছরের জন্য, তখন সীতামাকে হরণ করে নিয়ে গেছিল রাবণ। রাবণ যখন হরণ করে নিয়ে গেছিল, তখন বাধা দিয়েছিল কে? জটায়ু পাখি। জটায়ু পাখির বন্ধু কে ছিল? দশরথ। তো যখন জটায়ু পাখি বাধা দিতে গিয়েছিল, তখন রাবণ কি করলো? জটায়ু পাখির ডানা কেটে দিয়েছিল। তখন ছটফট করতে করতে রামের পায়ে এসে পড়লো জটায়ু পাখিটা, বলছে, প্রভু আমি মাকে বাঁচাতে পারলাম না প্রভু। তখন রাম বলছে, তুই তো মরে যাবি, তুই কি চাস বল, আমি তোকে সব বর দিতে রাজি আছি। তখন জটায়ু বলল, প্রভু আমি তোমার চরণ হারা হতে চাই না, আমি তোমার চরণে থাকতে চাই সবসময় প্রভু। তখন রাম বলল, ঠিক আছে, আমি দাপরে কৃষ্ণ হব, তুই ময়ূর হবি, তোর পাখনা আমি মাথায় নেব। তখন থেকে কিন্তু এই কারণে কিন্তু কৃষ্ণ মাথায় ময়ূর পালক নিল। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।